জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত আছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। বিস্তারিত জানাতে জেলা শিল্পকলা একাডেমি থেকে যুক্ত আছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, জানাবেন আজ কতজন শহীদ পরিবারেরকে আর্থিক সহায়তা তুলে দেওয়া হবে আর সেখানে কি কর্মসূচি রয়েছে? উজ্জ্বল, আসলে এই যে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে রাজশাহী বিভাগের শহীদ পরিবারদের হাতে যে আর্থিক সহায়তা তুলে দেওয়া হবে সেটির সম্পূর্ণ আয়োজন হয়েছে। অতিথিরা কিছুক্ষণের মধ্যেই এখানে এসে উপস্থিত হবেন বলে আমরা জানতে পেরেছি এবং এখন যাদের হাতে আসলে এই যে আর্থিক সহায়তাটি তুলে দেওয়া হবে তাদেরকে ইতিমধ্যে অডিটোরিয়ামে নিয়ে আসা হয়েছে এবং তারা এখানে অবস্থান করছেন। আমরা যেইটুকু আসলে ফাউন্ডেশনের পক্ষ থেকে জানতে পেরেছি যে রাজশাহী বিভাগে প্রায় 63টি এই যে শহীদ পরিবার রয়েছে তার মধ্যে 43টি পরিবারের হাতে আসলে আজকের যে এই যে আর্থিক সহায়তা সেটি মূলত তুলে দেওয়া হবে এবং প্রত্যেক পরিবারকে শহীদ পরিবারকে 5 লাখ টাকা করে আসলে দেয়া হবে। এখানে সকলে উপস্থিত আছেন, আসলে নানা তাদের যে গল্প, কারা কিভাবে শহীদ হয়েছেন সেইগুলোও কিন্তু আসলে এখানে যে ফাউন্ডেশনে আছেন তারা রেকর্ড করেছেন। কোন পরিবারটি আসলে কতটা অসহায় অবস্থায় আছে, তারা কি চান এই হত্যাকাণ্ডের যে বিচার সেটি তেমন যারা দাবি করেছেন, একই সাথে পরিবারগুলোর নানা ধরনের সহায়তার কথা তারা বলেছেন। ফাউন্ডেশন সেগুলো রেকর্ড করেছেন এবং প্রত্যেকের কাছেই কিন্তু তারা এই গল্পগুলো শুনেছেন এবং এখন তারা অপেক্ষায় আছেন অতিথিরা আসলে তাদের হাতে আসলে যে আর্থিক সহায়তার চেক সেগুলো তুলে দেওয়া হবে। ইতোমধ্যেই চেকগুলো প্রস্তুত করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং একই সাথে এখানে যারা আছেন তাদেরকে নানাভাবে কিন্তু আসলে ফাউন্ডেশনের পক্ষ থেকে সহযোগিতা করা হচ্ছে এবং আমরা যেটি জানতে পেরেছি যে এখানে যে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের যিনি সাধারণ সম্পাদক সমন্বয়ক সার্জিস আলম, তিনি অল্প কিছুক্ষণের মধ্যেই এখানে উপস্থিত হবেন এবং তিনি উপস্থিত হলে অন্যান্য যেই অতিথিরা আছেন তাদের সহ প্রত্যেকেই কিন্তু আসলে এখানে আসবেন এবং ইতোমধ্যে আমরা আসলে যেটি লক্ষ্য করছি উজ্জ্বল, যে যারা অতিথিরা আছেন তারা ইতোমধ্যেই কিন্তু প্রবেশ করছেন এবং অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো এই অনুষ্ঠানটি আসলে শুরু হবে। তো উজ্জ্বল, এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ খবর। দেখছেন এখন ঢাকা।